إلا بالله العلي العظيم. الحمد لله الحمد لله الحنان المنان، والصلاة والسلام على حبيب الرحمن محمد المصطفى صاحب القرآن. أشهد أن لا إله إلا الله الملك الديان، واشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله المبعوث في آخر الزمان، وعلى آله وأصحابه وأولياء أمته وعلماء ملته ما دام النيران. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وآله وسلم. صلى الله على اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم وعلى آل اللهم এদিকে নিয়ে আসুন না আপনারা। মুহাম্মদ ওয়ালা আলিহি يا رسول الله صداني أمتنا دو عاجزان عاجزارا रहनुमा वो जुमला रामा वातोई अल्लाहुम्मा
Salatun ya Rasulallah alaykum, salamun ya Habibal alaykum, salatun ya Muhammad ghar se aziz jinsi bashar hast nazirat dar jahan lekin muhala salat dunya bas hama Quran batawsifi Muhammad baru nazil cheguim waso fe Ahmad salat dunya salame se re bangla dar janabas rasad har dam hazar ja golam salat dunya salamun ya habib salli ala rasul Muhammadin salli habib Muhammadin salli ala rasul Muhammadin salli ala habib wajunate tu kuchu nata wajuna ho tu kuche na ho jana hai wo जहान की जाना है तो जहान है सल्ले मुहम्मदीन सल्ले अला हबीब अर्श पे ताज़ा चीरू चान फर्श पे थुरपा दो मोदाम खाने जिधर लगाइए तेरा ही दास्तान है सल्ले रसूल मुहम्मदीन खौफ न रख रज़ा जरा तो अब दे मुस्तफा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले मुहम्मदीन सल्ले अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वातियुल्लाह व रसूलहु वला तनाज़उ फतफशलु वतज़हब रिहुकुम वस्बिरु इन्नल्लाह मअस-साबिरीन
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া মা উসিলাতুম ইল্লা আর-রাজা بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দনাই শুভজালা ও দোহাজারি পৌরসভার আয়োজনে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মুফাসসিরিনে কেরাম, সম্মানিত ওয়াইজিন কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত আশিকানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সম্মানিত উলামা ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদা করতেছি। আজকে আমরা দোহাজারি পৌরসভার রাশিয়ান ফিল্ড ময়দানে বসে আল্লাহর কোরআন রাসূলের হাদিস সম্পর্কে কিছু আলোচনা করার সুযোগ যে মহান আল্লাহ করে দিয়েছেন তা আল্লাহর শুকর হিসেবে একবার বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে মদিনাওয়ালা নবীর নেক নজর কামনা করি, যার উসিলায় সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি হয়েছে, এবং সাথে সাথে অলি কারামের দোয়া কামনা করি যে অলিদের মাধ্যমে বাংলার জমিনে ইসলাম প্রচার হয়েছে। আজকে এই নুরানি জলসা অতীব ফজাইল সম্মত গুরুত্বপূর্ণ মাহফিল। এই মাহফিলে আল্লাহর কোরআনে পাকের তাফসীর করা হবে, যেভাবে তাফসীর করা উচিত। এই মাহফিল সম্পর্কে মদিনাওয়ালা নবী নুরানি জবানে বর্ণনা দিয়েছেন। মেশকাত শরীফ কিতাবুল ইলম আল ফসলুস সালিস এই চ্যাপ্টারে হাদিস আছে। আন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলাসাইনি ফি মসজিদিহি ফাকালা কালাহুমা আলা খায়র আম্মা আহাদুহুমা আফজালু মিন সাহিবিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মদিনাওয়ালা নবী একদা হুজুরা শরীফ থেকে বের হয়ে মসজিদে নববী শরীফের তশরিফ বানাইন করেছেন। হায় হায়, যে মসজিদে নববী শরীফ, যে আমার নবীর নুরানে হুজারা শরীফ, বর্তমান রওজা শরীফ, যে মসজিদের জন্য পৃথিবীর আশিক রাসূলুল্লাহ দেখার জন্য পাগল। সুবহানাল্লাহ।
সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায়, সব বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না, বলিনি, সব বলিব কিন্তু তোমায়, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদাই এসেছে। আদম বলে কেমন করে যাব মদিনা, আদম বলে সব বলিব সোনার মদিনা আমার প্রাণের, সব বলিব জান্নাতের বাগানে তোমায় নবী বলেছেন, হকে শেখার অধিকারী তোমায় করেছেন, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে সব বলিব কিন্তু তোমায়। আল্লাহ সোনার মদিনার নুরানি ফায়জাত আমাদেরকে নসিব করো। তা আমি যে হাদিসের তরজমা করতে গিয়ে বলতেছিলাম যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসের রাবি বর্ণনাকারী, তিনি বলতেছেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিমাজলাসাইন ফি মসজিদিহি, যে আমার মদিনাওয়ালা নবী সোনার মদিনা শরীফের মসজিদ নববী শরীফের মধ্যে যখন প্রবেশ করলেন দেখলেন দুইটা নুরানি জলসা। সুবহানাল্লাহ। বেমজলাসাইন, আমার নবী দুটোটা মাহফিল দেখে খুশি হয়েছে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, মুরব্বীরা আমার, মদিনাওয়ালা নবী টেলিভিশনের সামনে উম্মত বসে থাকলে তাদের রাজি নাই, দোকান ফাড়ে বসি গীবত চুগলখড়ি করলে তাদের রাজি নাই। আমার নবী উম্মত দাবি করে মদ পান করলে ইয়াবা টেবলাইট সেবন করলে তাতে খুশি নাই। আমার নবী চাই আমার নবীর উম্মত নবীর মাহফিলে আসুক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসাল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমি হাদিসের তরজমা করতেছি যে আমার নবী বলতেছেন যে ফাকালা কালাহুম আলা খায়, দুইটা মাহফিল দুইটা মজলিস মসজিদে নববীর দুই পাশে দেখে আমার নবী আনন্দ হয়ে বলে এরা সবাই তো বড় লাভবান কল্যাণময় কাজের মধ্যে আছে, দুনিয়া আখিরাতের নিয়ামতের মধ্যে আছে। সুবহানাল্লাহ। কালাহুম আলা খায়। তারপরে বলতেছে আম্মা আহাদুহুমা আফজালু মিন সাহিবি, কিন্তু দুটোটা মাহফিল বড় ফজিলতওয়ালা, বড় সওয়াবওয়ালা, বড় খায়ের বরকতওয়ালা, আল্লাহ রাসূলকে সন্তুষ্টকরণের একটা বড় ব্যবস্থাওয়ালা। তবে দুই বৈঠকের মধ্যে এক বৈঠকের চেয়ে আরেক বৈঠকের দাম বেশি। সুবহানাল্লাহ। দুটোটা ভালো ঠিক, কিন্তু ফজিলতের মধ্যে একটার চেয়ে আরেকটার মূল্য আরো বেশি। আম্মা আহাদুহুম আফজালু মিন সাহিবি, এক বৈঠকের মধ্যে এরা ফায়াদুন আল্লাহ ওয়া ইয়ারগাবুনা ইলাইহি, যে এক বৈঠকের মধ্যে সাহাবারা বসে বসে আল্লাহর জিকির করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহু হো আল্লাহ আল্লাহ
अव्वल आखिर सब कुछ जाने, देखे बाइद करीब, गैबा की खबरी देने वाला अल्लाह का वो हबीब नबी जी। अल्लाह इल्लाहु आया वाली दो जगू का और अल्लाह का मकबूल, शाफिए माशर साकिए कौसर अल्लाह का प्यारा रसूल नबी जी। अल्लाह इल्लाहु अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আমাদের সামান্য জিকির কবুল করো, কারণ আমার আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় ওয়াজকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি আল্লাহ জিকির করো। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারা তোমরা আমার জিকির করো, আমি আরশ কুদরতির আরশতে কুদরতির ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের আলোচনা করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জিকির করবো মানে আমাদের উপর রহমত নাযিল করবে, জিকিরের বদলা দান করবে। তাই এক বুড়িগর মধ্যে এরা ইয়াদউন আল্লাহ, আল্লাহর কাছে মুনাজাত করতেছে, জিকির করতেছে, ওয়ার গাবুন আইলেই, এবং বিভিন্ন তসবিহ তাহলিল ইত্যাদি আদায় করতেছে। আমার নই বলে এটা খুব ভালো বৈঠক। সুবহানাল্লাহ। তবে ফাইন আতাহু, আল্লাহর কুদরতের উপর নির্ভর করবে সওয়াব গুণ। আল্লাহ যদি ইচ্ছা করে তাদের এই জিকিরের দোয়া মুনাজাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ওয়াইন শাআ মানাহু, আর যদি আল্লাহর যদি ইচ্ছা না হয় সেটা কবুল না করতে পারে, কবুল করা না করা আল্লাহর কুদরতের হাতে, ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের দোয়া কবুল না করে আল্লাহর বিরুদ্ধে মামলা করা যাবে না। দোয়া কবুল করলে এটা আল্লাহর রহমত, কবুল না করলে এটা আল্লাহর এহসান, এটা ইনসাফ। সুবহানাল্লাহ। সেটা আল্লাহ বেশি ভালো জানে। ওয়াম্মাল আখারুম ফায়াতাআল্লামুনাল ফিকা আবিল ইলমা। আরেক বৈঠকের মধ্যে কয়টা বৈঠকের কথা বলেছিলাম? দুটা। আরেক বৈঠকের মধ্যে কোরআন শরীফের তাফসীর করা হচ্ছে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের তাফসীর রাসূলের হাদিসের মাধ্যমে হয়, ঠিক কিনা? কেউ যদি বলে কোরআন শরীফ আমাদের যথেষ্ট হাদিসের দরকার নাই, সে মারাত্মক ভুলের মধ্যে আছে, ঠিক কিনা? এই জন্য আমরা আহলে কোরআন নই। এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন। সুবহানাল্লাহ। আহলে কোরআন দাবি করে বলে হাদিসের প্রয়োজন নাই, তারও বাতিল। আর যারা আহলে হাদিস দাবি করে কোরআনের প্রয়োজন নাই বলে, তারও বাতিল। আর যারা বলে কোরআন হাদিস ইজমা কিয়াস আমরা সবটাই মানি, তারাই আহলে সুন্নাত। আরো জোরে বলেন আহলে সুন্নাত। মারহাবা। তাই অন্য বৈঠকের মধ্যে কোরআনের তাফসীর চলছে, অর্থাৎ সেখানে যে এলমের কোরআন হাদিসের মাধ্যমে এলমের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, ফিকহ মাসালা মাসুলির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওয়ায়ুআল্লিমুনাল জাহিলা, যারা মশলা বোঝে না, নামাজের মশলা, রোজার মশলা ইত্যাদি মশলা যারা জানে না, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, তালিম দিচ্ছে। সুবহানাল্লাহ। অর্থাৎ
দ্বিতীয় বড়িগের মধ্যে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ভাইজান অনেক কষ্ট করে এই বৃদ্ধ বয়সে চলে আসছে, আল্লাহ কবুল করো। আমার নুর ইসলাম নকশবন্দি সাহেব সহ আলহামদুলিল্লাহ দেখবেন কিছুক্ষণের মধ্যে এখানে মঞ্চের মধ্যে জায়গার সংকুলন হবে না, শুধু আলম হাফেজ বস্তা বস্তে সুবহানাল্লাহ বলেন, দরুদ পড়েন সালাতুন ইয়া একটু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু হাদিসের তরজমার পরে কোরআনের আয়াতের দিকে যাচ্ছি, কোরআনের তাফসীর হয় হাদিসের মাধ্যমে, ঠিক কি না? তাই আমার নবী এক বড়িকর মধ্যে জিকির আজকার দোয়া মুনাজাত হচ্ছে, অপর বড়িকর মধ্যে মশলা মশালি এবং কোরআন সুন্নাত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তা আমার নবী বলে যে যে বড়িগর মধ্যে কোরআনের তাফসীর করা হচ্ছে, হাদিসের তরজমা করা হচ্ছে, সঠিক দিন ধর্মের বর্ণনা দেওয়া হচ্ছে, এই বৈঠকটা জিকির আজকারের বৈঠক হচ্ছে আর উত্তম। আরো জোর বলেন না। আবার আমার নবী বলে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠাইছে। সুবহানাল্লাহ, আমাকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠাইছে কোরআন সুন্নাহ ফিকহ ফতোয়া দিন ধর্মের তালিম দেওয়ার জন্য, তবে দুনিয়াবি শিক্ষক নয়। আমার হুজুররা তো নুর ইসলাম নকশবন্দি বলতে পারবো, আমি এলাহাবাদ মাদ্রাসার শিক্ষক ছিলাম, আমি বলতে পারবো জামতুল মাদ্রাসার এইছে, কিন্তু কেউ বলার অধিকার নাই যে বাংলার জমিনে যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার শিক্ষক আমি, সেটা বলা শুদ্ধ হবে না। কিন্তু আমার নবী মুআল্লিম খুদাই কে वो बन के आए, सुभान मुअल्लिम खुदाई के वो बन के आए, झुके उनकी आगे सब अपनी पर आए। सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা জুবাইর হুজুরের আগমন, শুভেচ্ছা স্বাগতম চন্দ্রবাসীর পক্ষ থেকে, 2022 পক্ষ থেকে আহলান সাহলান। মাশাআল্লাহ, আল্লামা কাদের হুজুরের পক্ষ থেকে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম নাসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও রাজনীতিবিদ আল্লামা শাইখুল হাদিস আল্লামা অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আলহাস অধ্যক্ষ জয়নুল আবদিন জুবাইর মাদ্দাজিল্লাহুল আলী। আপনারা সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। আরো উপস্থিত হয়েছেন সাতবাড়িয়া শাহ আমানত মাদ্রাসার সুপার মৌলানা মাহমুদুল হক মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা রমিজ আহমদ সমদি মাদ্দাজিল্লাহুল আলী, মাওলানা জামিউল নিজামী মাদ্দাজিল্লাহুল আলী। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমাদের আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ লাখো কোটি শুকরিয়া, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মকবুলিয়তের একটা অন্যতম আলামত দেখা যাচ্ছে যে আমাদের অনেক সময় এক হুজুর ওয়াজ করতে অন্য হুজুর দিকে অপেক্ষামান থাকতে হয়। আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত আমাদের প্রিয় ব্যক্তিত্ব
চট্টগ্রাম নেসারিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মহোদয় আল্লামা জাইনুল আব্দুল জুবাইর সাহেব, উনিও উপস্থিত হয়ে গেছে। আমার পরে আমি বেশিক্ষণ সময় নেব না, ওনার নুরানি তকরীর আরম্ভ হবে। তবে আমি বলতে চেয়েছিলাম এতক্ষণ ধরে, এই মজলিসের চেয়ে বড় মজলিস আর আছে? এটা কি আমার কথা না নবীর কথা? শেয়ার সালাতুনিয়ায় আল্লাহর মেহেরবানি। আমি আপনাদেরকে হাদিস দ্বারাই বলতে চেয়েছিলাম যে আমার নবী যেই মজলিসের মধ্যে, হাদিস কোথায়? মিশকাত শরীফ কিতাবুল ইলম আল ফসলুস সালিস, যে নবী বলতেছে ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমি সারা পৃথিবীর বান্দাদের জন্য শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। তা আমার নবী একমাত্র বলতে পারবে মুআল্লিম খুদাই কে वो बन के आए झुके उनकी आगे सब अपनी पराए। সুবহানাল্লাহ। সমস্ত পৃথিবীর শিক্ষক আমার নবী। আমার নবী এটা বলছে যে জিকির, আজকার, দোয়া, মুনাজাত, এই মাহফিলটা খুবই উত্তম মাহফিল, কিন্তু এর চেয়েও বড় উত্তম মাহফিল হচ্ছে যেই বৈঠকের মধ্যে তাফসীরুল কোরআন, হাদিস শরীফ, ফিকহ ফতোয়া, মাসলা মাসুলির বর্ণনা দেওয়া হচ্ছে। কারণ আমি নবীকে আল্লাহ শিক্ষক হিসেবে পাঠাইছে, এই কথা বলে আমার নবী দুইটা মাহফিল মসজিদে নববীতে দেখার পরে কোরআনের তাফসীরুল কোরআন, কোরআন হাদিসের বর্ণনার মাহফিল হুজুর তশরিফ রাখলেন। সুবহানাল্লাহ। সুম্মা জালাসা ফীহি মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মুসাবি, এই হাদিসের তাফসীর করতে গিয়ে মুফতি আহমদ আরহান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা দিয়েছেন কিয়ামত পর্যন্ত যেই মাহফিলের মধ্যে সঠিক কোরআনের তরজমা করা হবে, সঠিক কোরআনের তাফসীর করা হবে, হাদিস শরীফের বর্ণনা হবে, সঠিক দিন ধর্মের বর্ণনা চলবে, আল্লাহর শান, নবীর শান, ওলির শানে কোনো অবব্যাখ্যা করা হবে না, এক কথায় সত্যকার মাহফিলে আমার মদিনাওয়ালা নবী কিয়ামত পর্যন্ত হুজুর রুহানি বাবা হাজির থাকবেন। সুবহানাল্লাহ। সুম্মা জালাসা ফীহি, ওই মাহফিলে আমার নবী বসে গেছেন, যে মাহফিলের মধ্যে কোরআন হাদিসের বর্ণনা চলছে, যারা মশলা জানে না তাদেরকে মশলা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সেই মাহফিলে আমার নবী বসে গেছে। ইউআল্লিমুনাল জাহিলা। সুবহানাল্লাহ। তা আমি এটাই বোঝাতে চাচ্ছিলাম যে আজকের মাহফিল গুরুত্ব অপরিসীম। তাই আপনারা আমার ওয়াজ তো আপনারা সবসময় শুনেন। আমি যেমন তেমন আমাদের মেহমানরা যারা আসছে, ওরা আপনাদেরকে দেখে যাতে খুশি হতে পারে, বিশেষ করে মদিনাওয়ালা নবী খুশি হতে পারে, সে খেয়াল ধ্যান করে মাহফিলে এসে বসে যান। দাঁড়াইয়ে থাকলে সুন্দর হবে না, বসে গেলে সুন্দর হবে। দাঁড়ানোর জায়গা একটা আছে, সেখানে বসতে চাইলেও বসা যাবে না। সেটা কোন জায়গা বলুন তো? এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়াই থাকতে হবে, ইচ্ছা করলে বসা যাবে না। শুধু এটা কি, এই জায়গাটা হচ্ছে কিয়ামতের ময়দান। বলেন না কিসের ময়দান? আরো জোরে বলেন না কিসের ময়দান? কিয়ামত মানে কেন? কিয়ামত শব্দের অর্থ কি? সেখানে দাঁড়াই থাকতে হবে। শুধু আমার মদিনাওয়ালা নবী মাকামে মুহাম্মদের মধ্যে আসীন থাকবেন। সুবহানাল্লাহ। আজকে বসে যান। তাই যে দাঁড়ানো 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 কিয়াম করা, এই সে বাদ দিয়ে কিয়ামতের ময়দানও দাঁড়াতে হবে, কিন্তু সেটাও খেয়াল রাখবেন। এবার আসুন, আমি বরকতান একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। আমার হাফেজ আপনারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাকে একটু সহযোগিতা করার জন্য। সে আয়াতটা তেলাওয়াত করেছিলাম 10ম পারা
46তম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাজাউ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে, এই আল্লাহর বান্দারা তোমরা আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো। আমার মুসলমানদের জন্য আমেরিকার হুকুম মানতে হবে, চীন জাপানের হুকুম মানতে হবে এরকম কোন দ্বারা আছে না। আমরা মুসলমান আল্লাহর ইতাআত করব, রাসূলের ইতাআত করব, ঠিক কি না? সেটা কি আমাদের কথা না কোরআনের কথা? আর ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ আর রাসূলের হুকুম মান্য করি চলো। যারা বাস্তব আল্লাহ রাসূলের হুকুম মান্য করে চলবে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। অপর আয়াত সূরা নিসা শরীফ 69 নম্বর আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا سبحان الله الله বলে যারা এই আয়াতের মধ্যে ওই আয়াতের মধ্যে ডাইরেক্ট ইতাআত করার নির্দেশ দিয়েছে, আর এই আয়াতের মধ্যে তার রেজাল্ট বর্ণনা দিচ্ছে। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ আর রাসূলের হুকুম মান্য করে চলবে, অর্থাৎ ঈমান আকীদা মজবুত রাখবে। আল্লাহর হুকুম রাসূলের হুকুম মান্য করে চলা অর্থ শরীয়ত মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক সমস্ত আকীদা মেনে নেওয়া এবং তার সাথে আমল করা। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় সূরা ফাতিহা শরীফের কি হয় আলহামদুলিল্লাহ শরীফ বলি কি না? আরে সূরা ফাতিহা শরীফের মোট 20টি নাম আছে, তাফসীর নবী শরীফ। আর একটা হচ্ছে সূরাতুল হামদ অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহ শরীফ। তা আলহামদুলিল্লাহ শরীফ মানে শুধু আলহামদুলিল্লাহ নাকি ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত আছে? ওয়ালা দাল্লিন পর্যন্ত। তো দুরূপ আল্লাহর হুকুম মানতে মানা শব্দ অর্থ এমনি বলি যাওয়া না, আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, নবীকে নবী হিসেবে জানতে হবে, ঠিক কিনা? যারা আল্লাহকে আল্লাহ হিসেবে মানে, নবীকে নবী হিসেবে জানে, আল্লাহ আর রাসূলের নির্দেশাবলী মানে, তার মধ্যে 1 নম্বর আল্লাহর হুকুম মান্য করা হচ্ছে আকীদা, ঈমান। আমরা আমাদের আল্লাহ ওয়াহদাহু লা শরীক, ঠিক কি না? আল্লাহ এক, আল্লাহর কোন শরীক আছে? বলুন কোন শরীক আছে? বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ এক, আল্লাহর সাথে কোন শরীক আছে? আমরা খ্রিস্টান নয়। খ্রিস্টানরা মনে করে যে আল্লাহ একজন, মরিয়ম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, মোট 3টা আল্লাহ মনে করে। এরকমও খ্রিস্টান জাতি আছে কিনা? খ্রিস্টানরা যে আকীদা রাখে, কিন্তু আমাদের আকীদা হচ্ছে আল্লাহ এক, লা শরীকা লাহু, তার কোনো শরীক নেই। সাথে সাথে আমরা জানি আল্লাহ এক হে, পাক और गायब है। আল্লাহর কোন দোষ ত্রুটি আছে? বলুন আছে? যদি কেউ বলে কাদের मतलब है वो हर चीज पर तुम जान लो, किसबे इम्कान खुदा की वास्ते तुम मान लो, नाउजुबिल्लाह। যে আল্লাহ ইচ্ছা করলে যখন সর্বশক্তিমান মিথ্যা কথা বলতে পারে, কিন্তু বলে না। রে নাউজুবিল্লাহ বলেন। দুরূদ পড়ুন, সালাতুন ইয়া
আলাইকুম আসসালাতুন ইয়া ऐ खुदा के लाडले प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल सलातुन या কিন্তু আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি। আল্লাহ এক পাক और बेअयब है। আল্লাহর কোনো দোষ ত্রুটি আছে? এজন্য তো আল্লাহ কাকে বলে সেটা কিতাবের মধ্যে বলতে হচ্ছে আল্লাহু আলামুন লাযাতে ওয়াজিবুল উজুদে আল মুস্তাজমাউ বিজমি সাফাতিল কামালে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ যত গুণাবলী আছে সব যে সত্তার মধ্যে পাওয়া যায়, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি তো আল্লাহ। ঠিক কিনা? আমি অধিকার ব্যক্তির দিকে যাচ্ছি না। অর্থাৎ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আল্লাহ এক পাক और बेअयब है, এভাবে মানা এটাই এতাত। ঠিক কিনা? এবং রসুলকে রসুল হিসাবে মানতে হবে। আমরা রসুল মানি দাবি করলাম, আবার বলি তিনি আমাদের মতন সাধারণ মানুষ, মানা ঠিক হবে? সেটা এতাত হবে? আবার যদি আমরা মানি, আমরা রসুলকে মানি, কিন্তু তারা দোষে নবীর দোষে গুণ মানুষ। আমরা শের বাংলার সবচেয়ে বড় সুন্নি নয়। হুজুর কি বলেন? মোহাম্মদ গার সে আজ জিনসে বশর হাস্ত নজিরস দর জাহা লেকিন মোহালা সালা দুনিয়ায়। আমার গাজী শের বাংলা রহমতুল্লাহ বলেছেন, ঠিক আছে আমার নবী ফেরেশতা নয়, আমার নবী জিন নয়, মানব জাতির মধ্যে এসেছেন, ঠিক আছে মানব, কিন্তু আমার নবীর মতন সৃষ্টি জগতের মধ্যে কোনো উদাহরণ নাই, তুলনা নাই, বেনজির বেমিসাল নবী। ঠিক কিনা? সেভাবে মানলে এটা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সাথে সাথে আমরা আমার নবীকে মানি। আল্লাহ মেহেরবানি করে আমার নবীকে ইলমে গায়ব দান করেছেন, তবে জাতি ইলম নয়, জাতি ইলম তো আল্লাহর জন্য, আঠাই ইলম অর্থাৎ আল্লাহ দান করেছেন বিদায় নবী জানেন। সুবহানাল্লাহ। এভাবে সবকিছু বলার সময় নাই। তাই আল্লাহ বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল। যারা আল্লাহ আর রসুলকে মানার মতো মানবে, এতাত করার মতো এতাত করবে, তারা কিয়ামতের ময়দানে কোথায় থাকবে? কবরে হাসরে। ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম। এরা ওই সমস্ত নূরানি হাস্তিদের সাথে থাকবেন যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। যাদেরকে আল্লাহ নিয়ামত দান করেছেন এরা কারা? মিনান নবিয়িন, নবীদের সাথে, ওয়া সিদ্দিকিন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, ওয়া শুহাদা, শহীদদের সাথে, ওয়া সালিহিন, ওলি কেরামদের সাথে। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ওলিদের মকাম শেষ, সেখান থেকে শহীদদের মকাম শুরু। যেখানে শহীদানের মকাম শেষ, সেখান থেকে সিদ্দিকিনের মকাম শুরু। যেখানে সিদ্দিকিনের মকাম শেষ, সেখান থেকে নবীদের মকাম শুরু। যেখানে নবীদের মকাম শেষ, সেখানে রসুলদের মকাম শুরু। যেখানে রসুলদের মকাম শেষ, সেখান থেকে উলুল আজম রসুলদের মকাম শুরু। আর উলুল আজম রসুলদের মকাম যেখানে শেষ, সেখান থেকে আমাদের মদিনাওয়ালা নবীর মকাম শুরু। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, জিন্দাবাদ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কেন? যেহেতু মিনান নবীন, আমরা কোন নবীদের সাথে বেয়াদবি করি না। ঠিক কিনা? আমরা সমস্ত নবী রসুলকে মানি। ঠিক কিনা? এবং আমাদের প্রিয় নবীর সাথে আমরা বেয়াদবি করি না। যতদূর সম্ভব যে নবীর ইতাআত করার হুকুম মান্য করার চেষ্টা করি। ঠিক কিনা?
ওয়া সিদ্দিকিন। এখানে সিদ্দিকিনের অনেক তাফসীর আছে, মশহুর তাফসীর হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যে তাজিমের জন্য জমানা হয়েছে। আমরা সিদ্দিক আকবরের সাথে বেয়াদবি করি, কিন্তু বর্তমান যুগের পরিস্থিতি সবকিছু বলবো না, এমন কিছু বন্ধ বের হয়ে গেছে নিজকে বড় জন্নতি দাবি করি বলে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এরা দুইজনে অনেক ভুল করেছে। নাউজুবিল্লাহ বলেন, আরো জোর বলেন না। সব বর্ণনা দিচ্ছি না যেহেতু পরিবেশ এটা নয়। যে আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে মানি, আফজালুল বাশার বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? আমরা সিদ্দিক সমস্ত সুন্নি আলেমরা আহলে হকরা তাদের একটা বাক্য, আসমানের নিচে জমিনের উপর নবীদের পরে 1 নম্বর উম্মত যিনি, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সায়াই মুস্তাফা মায়ায়ে ইস্তফা ইজনাজে খেলাফত পেলা কৌশলা মুস্তাফা शमे बज़ में यानी उसुब अफजलुल हल्के बादर रसूल सानियुस्नाइन हिजरत पहला को सलाम शमे बज़ में তাই আমরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে বিশ্বাস করা দরকার সেভাবে আমরা বিশ্বাস করি, ঠিক কিনা? মিনান নবীন ওয়াস সিদ্দিক ওয়াস শুহাদা, শুহাদায়ে কেরামের মধ্যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 3 নম্বর সাহাবা, আশারায়ে মুবাশশারার অন্যতম সদস্য, আবার শহীদ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, শের ওদা আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ। এবং আমরা শহীদদেরকে আমরা মনে করি এরা আল্লাহর এত বড় ফজিলতওয়ালা ব্যক্তিত্ব যাদের স্থান সিদ্দিকিনদের ভরে, ঠিক কিনা? শহীদের কথা বলার সময় নাই। শহীদকে শহীদ কেন বলা হয়? আমরা তো আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হই, আমরা মুখে সাক্ষী দিই আল্লাহ ছাড়া আর কেউ কোনো মাবুদ নাই, নবী ছাড়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আর শহীদেরা শুধু মুখে সাক্ষী দেয় নাই, নিজের রক্ত দিয়ে সাক্ষী দেয় আল্লাহ এক এবং আমার নবী আল্লাহর অদ্বিতীয় রাসূল, ঠিক কিনা? শহীদদের রক্তের দ্বারাই আজকে 2000 তো ইসলাম পৌঁছে গেছে, ঠিক কিনা? এদের রক্ততে বাসি বাসি এসেছে ইসলাম। এদেরকে মানার মতো মানার নাম ঈমান। ওয়াস সালিহিন, আমরা ওলি কেরামদেরকে মানি, ঠিক কিনা? অনেক আছে শহীদদের সাথে বেয়াদবি করে, বলে ইয়াজিদ মোটামুটি ভালো ছিল, ইমাম হোসেন বুঝে নাই। নাউজুবিল্লাহ বলেন না, এই বুঝা কোরআন হাদিসের তাফসীর নয়। সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক যেটা আকীদা আছে সেই আকীদাকে বিশ্বাস করার নামে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? আচ্ছা, তাইলে যাও, আমার সময় খুব সংক্ষিপ্ত। সময় সংক্ষিপ্ত হলো সমস্যা না, আমি তো সবসময় আছি। ইনশাল্লাহ 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 যদি আল্লাহ মেহরবানি করে আমার হুজুরেরও আমারও একই সাথে আবার পশ্চিম আনোয়ারা শূন্যভরা সব বলা তো ঠিক নয়, একটু যেয়ে আবার আসতে হবে, এই ইনশাল্লাহ চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বলতে পারেন হুজুর আপনার দেশের মাহফিল আপনি কেন যাবেন? কথাটা হলে এই মাহফিলটা অনেকে ভুল বুঝতেছে, আমাকে দাওয়াত দেয় নাই, আমাকে বলে নাই, এই বড় বড় মিটিং করে নাই, এই সেই। আসলে এই মাহফিলটার সময় পাই নাই, 7-10 সপ্তাহের মধ্যে আয়োজন। আর আমার যুবকরা আর কত করবে, কি করবে? যতদূর সম্ভব সেদিকে না দেখে
আল্লাহ রসুলের মহব্বতের দিকে দেখে আপনাদেরকে অবশ্যই উপস্থিত হতে হবে। কারণ এটা আমি আমার বার্তার মধ্যে আপনাদের কাছে পৌঁছাই দিয়েছিলাম। এই দেশের মধ্যে ইসলাম প্রচার হয়েছে অলিদের মাধ্যমে, ঠিক কিনা? সুতরাং অলিদের না মানার কোনো জো আছে না। হ্যাঁ, আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহকে আল্লাহ হিসেবে মানি, নবীদেরকে নবী হিসেবে জানি, কোন নবীদের সাথে বেয়াদবি করি না, এবং মদিনাওয়ালা নবীকে যেভাবে মানা উচিত সেভাবে মানার চেষ্টা করি, এবং আমরা শহীদানের সাথে বেয়াদবি করি না, সাথে সাথে অলিদের সাথে আমরা বেয়াদবি করি না, ঠিক কিনা? যেহেতু বাংলাদেশে ইসলাম প্রচার করেছে, ইসলাম পেয়েছি কাদের মাধ্যমে? অলিদের মাধ্যমে। বাংলাদেশের এই চট্টগ্রামে বারোলিয়ার অবদান ইসলাম প্রচার, ঠিক কিনা? সারা বাংলাদেশে 360 অলিদের অবদান, ঠিক কিনা? অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। তবে এটা মনে করবেন না আমরা বন্ড অলি মানি না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা বন্ড অলি মানি না। নামাজ নাই, দোয়া নাই, যে শরীয়ত নাই, তরিকত নাই, কিচ্ছু নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, সব ঠিক আছে, কিন্তু কোরআন হাদিসের কাছে পিছে নাই। তাদের বন্ড অলিকে আমরা অলি মানি করি না। আমরা আসল অলি আমাদের মাথার তাজ, ঠিক কিনা? আমরা বন্ড মাজার মানি না। কেউ স্বপ্ন দেখেছে হঠাৎ করে একটা মাজার করে নিয়েছে, এটা শরীয়তে গ্রহণ করে না। কোন বন্দার স্বপ্ন শরীয়তের দলিল নয়, শুধু নবীদের স্বপ্ন শরীয়তের দলিল। সুতরাং বন্ড মাজার কো আহলে সুন্নাত ওয়াল জামাত মানে না, বন্ড পীর কো মানে না। তবে আসল মাজার, আসল পীর আমাদের মাথার তাজ, ঠিক কিনা? তাই সেভাবে আমাদের মেনে চলতে হবে। খবরদার, খবরদার। এই আমি যে আয়াত প্রথম বলেছিলাম যে মুক্তসর তরজমাটা করে দিচ্ছি, ওই সূরা আনফাল শরীফের 10ম পারা 46 নম্বর আয়াত, ইয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ রাসূলকে মানার মতো মানুন, ওয়ালা তানাযাউ, এক ভাইয়ের সাথে ঝগড়া করিও না। যদি করো ফাতাফশালু, তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের ঐক্যই বল, তোমরা দুর্বল হয়ে যাবে, আসল সুন্নিয়ত কায়েম করা যাবে না। ওয়াতাযাহাবা রিহুকুম, তোমাদের দুর্বলতার কারণে, তোমাদের অনৈক্যতার কারণে যে আসল শক্তি চলে যাবে। তো হুজুর কি করি? সব তো একরকম নয়। বলে ওয়াসবিরু, সবর করো, ধৈর্য ধারণ করো। আঙ্গুল যেমন পাঁচটা একরকম নয়, মানুষ একটা পাঁচটা একরকম নয়, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ সবর ধৈর্য ধারণকারীদের সাথে থাকে। তাই ইনশাআল্লাহ দোয়া করো, আমরা সমস্ত সুন্নিরা এক প্ল্যাটফর্মে একত্রিত হয়ে আমরা চাই এই দেশের মধ্যে কোরআন সুন্নাহ ভিত্তিক হুকুমত কায়েম হোক, ঠিক কিনা? আমরা চাই নারায়ে রিসালাতের স্লোগান সংসদ ভবন পর্যন্ত চলে যাক, ঠিক কিনা? আল্লাহু আকবার, নারিয়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারিয়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারিয়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারিয়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। যাক, আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। কোরআনের তাফসীর করা তো আমাদের জন্য মোটে সম্ভব নয়, একটু বরকত হাসিল করলাম, একটা দুইটা আয়াতের একটু বরকত হাসিল করলাম। আল্লাহ আমাদের ভবিষ্যতের যারা মুফাসসিরিন আছে তারা আরো সুন্দরভাবে আমাদেরকে বোঝানোর তৌফিক দান করুক। যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের শুকর আদায় করছি, আর যারা এখন উপস্থিত হননি তাদেরকে অনুরোধ করছি আপনারা এসে বসে যান। এই বৈঠক আর পাবেন না, এই বৈঠক অন্য বৈঠকে বেশ কম আছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই নুরানি জলসাকে কবুল করো। আল্লাহ আমাদের সমস্ত বক্তাবৃন্দ, মুফাসসিরিন একরাম সবাইকে আসার তৌফিক দান করো। আল্লাহ আল্লামা গিয়াসউদ্দিন তাহরি মাদ্দাজিলুল আলী আমাদের অন্যতম প্রাণের স্পন্দন, আল্লাহ তাকে মাহফিলে সুন্দর সার্থকভাবে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, তুমি মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলের মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের আলো যাতে চড়াই পড়ে সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ, মদিনাওয়ালা নবীর তাওয়াজ্জুহ আমাদেরকে নসিব করো আল্লাহ, বিরহমাতিকা ইয়া রাহমান।
আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কিছু মনে করবেন না, চেষ্টা করবো আবার আসার। এতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন অত্র এলাকার কৃতি সন্তান হুসাইন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী। প্রিয় উপস্থিতি, আবুল কালাম আজাদ উপস্থিত হয়েছেন আজকের অতিথি।